পেয়েছি আর কি যে পেলাম, কবে যে কোথায় যে জুয়া রাখি I am this world. I am this world. আমাদের বাড়িটা হচ্ছে, আমি যেদিকে ক্যামেরা দেখাচ্ছি সেদিকটা। কত সুন্দর জায়গা দেখো, দ্বীপের মাঝখানে। একদিন এগুলো সব শিবডানুর এলাকা হবে, সব শিবডানুর জায়গা হবে এগুলো। এটাই আমার একটা মন্দির হবে, শিবডানুর মন্দির। এখানে আমি ইলেকট্রিক দিয়ে ছড়িয়ে দেবো, ইলেকট্রিকের ডেকোরেশন করে ছড়িয়ে দেবো, যেটাতে ডোনেট মারফত আবার ইনকাম হবে। আমি ঘরে বসে ইনকাম করব এই মন্দিরে ইলেকট্রিকের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কাজ দিয়ে। বিশ্বাস হয়েছে তো আপনার যে আমি অসাধারণ ছেলে, যে আপনি আমাকে নির্বাচন করে ঠকেননি, আর আমি আপনাকে নির্বাচন করে ঠকিনি। গরিবের সংসার, পরিশ্রম করে নিজেকে ঠেলে তুলতে হবে, এছাড়া কোনো গতি নেই। আপনি বিরক্ত হলে আমার কিছু করার নেই। যখন পাবেন বিশাল কিছু পাবেন। এই দিগন্ত শুধু আপনার, এই সমস্ত এই এলাকা আপনার, এই মন্দিরটা আপনার, এই জগৎটা আপনার। তাহলে আপনার আর কিসের কী প্রয়োজন? এই জগতে এত কিছু থাকা সত্ত্বেও কী প্রয়োজন? কিচ্ছু প্রয়োজন নেই। আপনাকে মানুষ মহামায়া বলবে, তার থেকে বড় ক্রেডিট আর কি আছে? আগের বছরে আপনাকে দেখিয়েছিলাম এই লাইটের ডেকোরেশনটা, যেটা আমি আপনাকে গিফট করতে চাই। দেখুন আপনি ভালো করে। কি বলবো আপনাকে, আমার আর কিছু বলার নেই। সব কিছু প্রমাণ স্বরূপ আপনাকে দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন তো আমি একদিন ওয়ার্ল্ডের সেরা হতে চলেছি। তাহলে এর জন্য যদি না আপনি একটু কষ্ট করেন, তাহলে ম্যাম আপনাকে কিছু বলার নেই ম্যাম। এই কাজ দেখার জন্য অনেকে খুশি ম্যাম, কিন্তু ম্যাম আমি আমার মনটাকে উড়িয়ে দিইনি ম্যাম। আমি আমার মনটাকে আপনার ডাঁড়ের মধ্যে বসিয়ে রেখেছি।
অনেক খাঁচা আসছে ম্যাম, কিন্তু আমি সেই খাঁচাতে উঠতে চাই না, ঢুকতে চাই না, বসতে চাই না আপনার খাঁচা ছাড়া। আপনি বিশ্বাস করুন ম্যাম, একদিন ওয়ালটা আমার হাতে আসবে কি না, ওয়ালটা একদিন অবশ্যই আমার হাতে চলে আসবে। সামথিং ওয়েট। এটা হচ্ছে শাওয়ার ফোয়ারা, এটা ইলেকট্রনিক্স ফোয়ারা, যেটাকে আপনি রোবট ভাবতে পারেন। রোবটের মতো কাজ করবে, রোবটের মতো কাজ করবে। জলও থাকবে, ইলেকট্রনিক্স প্রজেক্টও কাজ হবে, সেন্সারও কাজ হবে। এইগুলো সব সেন্সার, এমন পজিশন থাকবে যে মানুষ এখান থেকে সরতে পারবে না। সেই এই লাইটের সেন্সারেতে সে নিজেকে ছোট্ট শিশু হিসেবে পরিণত করে নেবে। আমি করছি এই যদি ধর্মটা যদি মানতে ক্ষতি কী, যদি ধর্ম থেকে যদি শুদ্ধ হতে পারি, তা ধর্মটা আমার কাছে মহৎ। শিবই একমাত্র শক্তি, যার মধ্যে হাজার শক্তি বিরাজমান। যদি কালী সাধনা করতে যাও, শিবকে সাধনা করতে হবে, কারণ শিব হচ্ছে দেওয়াল, ঘর। আপনি শিবকে ছাড়া ভেতরে যত রকম রূপী দেবতা আছে তাদের কাছে যেতে পারবেন না। সত্যই হলো শিব। তো আমি শিবকে পূজারি করি। তো কী এসে গেল? আপনার কোনো সম্মান, ইমেজ এতে যাবে না, বরং বাড়বে। দেখুন ম্যাম, আপনি দেখুন এই ডেকোরেশনগুলো, দেখুন একদিন এই ডেকোরেশনগুলো সেন্সার, আপনার এই সেন্সারে টাচে এতে মানুষের প্রয়োজন হবে ম্যাম। একে খেলাতে গেলে মানুষের প্রয়োজন হবে, তো মানুষ এখানে সব সময় আসবে, সব সময় আমারই নাম করবে। তাহলে ম্যাম এর থেকে আর কী চান? আর কিছু আমি যদি আপনার জায়গায় থাকতাম কিছুই চাইতাম না, কিছু চাইতাম না। শরীর আপনি অত্যন্ত মহৎ যে আমার মতো নোংরা দেখতে প্রকৃতির ছেলেকে আপনি একসময় চুজ করেছিলেন। এতে আমি সত্যি খুব গর্বিত। জীবনে আপনারও সম ক্যাটাগরি আমি পেয়েছি, কিন্তু ম্যাম তাদেরকে আপনার উল্লেখ দিয়ে আমি নাকচ করে দিয়েছি। জানি না, হতেও পারে আপনার থেকে তার বেশি বা তার থেকে আপনার বেশি, কিন্তু এরকম অপরচুনিটি আমি জীবনে পেয়েছি। কিন্তু ম্যাম আপনার প্রতি আমার হৃদয় জুড়ে গেছে ম্যাম। আপনি প্লিজ ম্যাম আমাকে ছেড়ে যাবেন না ম্যাম। এই আলোর কাজ শুধুমাত্র আপনাকে উপহার দেওয়ার জন্যই আমার করা। আজ এগুলো হতে পারলে ম্যাম সারা ওয়ার্ল্ডের মিডিয়া চলে আসবে ম্যাম। এই জায়গাটা একদিন ম্যাম শিবরানু ম্যাম আমার হচ্ছে নাম, শিবরানু আমার নাম। শিব থেকে শিবরানু, আর আপনি হলে সুস্মিতা ম্যাম, একই নাম। আগের জীবনে যে ছিল, যা এসেছিলো ম্যাম, তাকে দূরত্ব ভালোবেসেছিলাম ম্যাম। আমি জীবনে কোনো নারীর অঙ্গ স্পর্শ করিনি ম্যাম। আমি তখনই ভেবেছিলাম ম্যাম আমার ভালোবাসা এমন হবে উত্তম সুচিত্রা, যা কিছু দেওয়া নেওয়া পাওনা পাওনি হবে, সবই একে অপরকে পাওয়ার পর। তো এই হচ্ছে আমার জীবনের স্ট্র্যাটেজি ম্যাম। জীবনে সৎ কর্ম সৎ হয়ে থাকতে চাই। আমি নিজেকে সমদুঃখের তার অতি আমি নিজেকে পাবলিশ করতে চাই ম্যাম, যেটা আমার 1 মাস মধ্যে আমার এটা ফুলফিল হয়ে যাবে। এটা বলা খুবই কষ্টের হবে ম্যাম। হ্যাঁ ম্যাম, আমি জীবনে এটা 30,000 টাকা বাজার আছে ম্যাম। আমি সুযোগ থাকলেও আমি অনেক কাছে সাহায্য চাইতে পারতাম ম্যাম। এই টাকাটা আমি নিজের পরিশ্রমে এইটাকে আমি একটা কিছু মন্দিরের পক্ষে দিতে চাই ম্যাম। সেই জন্য ম্যাম আমি গতরে খেটে ম্যাম এই প্রজেক্টটা করছি। একসময় এই প্রজেক্টটার মূল্য হয়ে যাবে কয়েক কোটি টাকা। আর শুনুন ম্যাম, এই 70 ফুট থেকে 150 ফুটের মতো আমার হাতে ইলেকট্রনিক্সের কাজ আছে, সবই ইঞ্জিনিয়ারিং কাজ। যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে নেমে গিয়েছি, সেহেতু আর ইঞ্জিনিয়ার না শিখে আমি বেরোতে পারবো না। আমি কেন, আপনি হলেও, আপনি যদি হোটেল ম্যানেজমেন্টে যদি না জেনে ভর্তি হয়েছেন, নিশ্চয়ই আপনি হোটেল ম্যানেজমেন্ট শিখে তো বেরোবেন। তাহলে আমি যদি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যদি নামতে পারি, তো আমি হতে পারবো না কেন? হতে পারবো বলে না আমি এত 30,000 টাকা ইনস্টল করেছি, তা এত কিছু ডেকোরেশন কাজ করছি, বছর লাগছে, আপনাকে দেওয়া কথা ভেস্তে যাচ্ছে। কী করব? আমাকে টাকা জোগাড় করতে হচ্ছে। বাড়িতে মা লোকের বাড়ি এখনও কাজ করছে, আপনি সবই জানেন। তাহলে
এতে আপনার রাগের কিচ্ছু নেই ম্যাম, আপনি জীবনে সুখী ম্যাম। আমি তো ম্যাম এই যখন লাইটের ডেকোরেশনটা হয়ে যাবে ম্যাম, তখন এই কাছাকাছি কত লোকের সমাবেশ এখনো হবে ম্যাম, আমার নাম লিমিটে চলে যাবে আপনার কাছে। তাহলে এখান থেকে 10 মিনিট গেলে আমার বাড়ি, তাহলে ম্যাম আমি এখানে সবসময় থাকি, এখানে একটা পাড়া সভা, এখানে একটা মন্দির হয়ে যায়, শিবরামের মন্দির হয়ে যায়, তাহলে একসময় ম্যাম এটা আমার জায়গা, এখানে এরা সকলকে আমাকে মহাদেব মানে, সেহেতু এটা আমার মানে সরকারি মন্দির, এটা আমার, সরকার আমার, মন্দির আমার, যেহেতু সব কিছুই আমার, তাহলে আপনি আমার না হয়ে থাকতে পারেন কী করে? তাহলে একসময় এই শিবরানুর কাছে কয়েকশো একর রাউন্ড জমি থাকবে, যা আপনি সারা জীবন হেঁটে শেষ করতে পারবেন না। আর আমার মহৎ উদ্দেশ্য হচ্ছে এটাই, যে এই সব সরকার প্রদত্ত জমি আমি গরিব দুঃখীদের জন্য সারা জীবনের জন্য আহার পাঠাবো। সে একটা পশু থেকে একটা দুস্থ মানুষ হোক, সকলকে আমি এইসব জমির খাবার পাঠাবো। তাহলে এই মহৎ উদ্দেশ্যে সরকার আমাকে দিতে বাধ্য। এই যত বড় জজ উকিল হোক, সে আমার বন্ধু। একদিন আমি সব এই সম্পত্তি কিনে নেব সরকারের নামে। তাহলে ম্যাম আপনি জানেন না আমি কী ছেলে, তাহলে এত মহৎ উদ্দেশ্য ছেলেকে যদি আপনি ঠুকরে দেন, তো আমার আর কিছু বলার নেই ম্যাম। আপনি হলে কী করতেন? আপনি আমার বন্ধু, ভালো বন্ধু, আপনার কাছে আপনি হচ্ছে 5 লাখ টাকার মালিক, আপনি তো 15,000 টাকা তো আমাকে দিতে পারেন, অবশ্যই দিতে পারেন। তাহলে 15 লাখ টাকা দিতে পারেন, কারণ রিস্তাটা হচ্ছে ব্যবহারে, তো ব্যবহারটা খারাপ জন ইচ্ছা করে করেনি, আপনাকে বোঝানোর জন্য করেছে। যাই হোক, বাকিটা সব আপনার, আমার কিছু নয়। আমি কষ্ট করে এই মন্দিরের সেবাতে লেগে যাব, কিন্তু আপনাকে আর পাওয়া হবে না, আর আপনার পাওয়া আমার ধোয়ানোর সুযোগ একদিন হবে না। আর এই কথা দিচ্ছি ম্যাম, আপনি আমার হন বা না হন, একদিন এই শিবরানুর মন্দিরে আপনাকে ইন্টারভিউ দিয়ে যেতে হবে। যদি স্বর্গে চলে যান, স্বর্গে তো আমায় স্বর্গ আসন শূন্য আজই, ঠিক আমার বিহানে, সেখানে কোনো বিচার কিচ্ছু নেই। আমি মর্তলোকে ফিরে গেলে তবেই না সেখানে বিচার হবে। তাহলে সেখানে আমি অধিষ্ঠিতা, সেখানে আমি সব। সেহেতু আমার কর্ম হচ্ছে এই যুগে জন্ম, সত্যকে তুলে ধরা আর মিথ্যাকে ধূলিসাৎ করে দেওয়া। আমি কারোর সাথে আমি হাতে মেরে করবো না, আমি বুদ্ধিতে জগৎ জয় করে নেব। যেটা মানুষ আমার জন্য সে জীবন দিতে বাধ্য থাকবে। আমি তো 100% গ্যারান্টি দিতে পারছি, 100% গ্যারান্টি দিতে পারছি যে আপনি আমার জন্য জীবন দিয়ে দিতে পারেন এক্ষুনি। আমি যদি বলি ম্যাম আমার জন্য আপনার জীবনটা লাগবে, আপনি 1 সেকেন্ডও পেছপা করবেন না জীবন দেওয়ার জন্য। দেখুন, আপনার খুশির হদিশ রাখবো না আমি, শুধু একবার আমার হাতে হাত মিলিয়ে দেখুন। আপনার দিনটা শুভ হোক, আপনার চিন্তাও শুভ হোক। ছাড়ছি। ইতি শিবরানু।